ভাষা শহীদদের বরণে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। প্রথম প্রহরে মহান 21শে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে শ্রদ্ধা জানাতেও উন্মুক্ত করে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। এদিকে ভাষা দিবস ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন বিজন কুমার। রাত পোহালেই অমর 21শে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় অবিস্মরণীয় সেই আন্দোলনের দিনটি ফিরে আসছে আবার। সর্বস্তরের মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করবেন মাতৃভাষার জন্য লড়াই সংগ্রামে জীবন উৎসর্গ করা বাঙালির বীর সন্তানদের। সূর্য সন্তানরা এই ভাষার জন্য শহীদ হয়েছেন, এদেরকে কিভাবে আমরা স্মরণ করি এইটা ওকে বোঝানোর জন্য আমরা আসলে ওরে এইখানটায় নিয়ে আসি। নতুন প্রজন্ম, আমাদের বাচ্চা কাচ্চা সবাইকে বোঝানো কিংবা জানানো আমাদের এই ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে সবারই জানানো উচিত। ছোটবেলা থেকে খুব একটা মায়া মমতা কাজ করে। স্বীকৃতি যেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা আমাদের গৌরব উজ্জ্বল। ভাষা দিবসকে কেন্দ্র করে প্রতি বছরের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে রং তুলির আচরের সর্বশেষ প্রস্তুতি। শেষ হয়েছে মিনার ও বেদির পরিচ্ছন্নতার কাজ। গত বছরও আমাদের যেভাবে স্যাররা ইনস্ট্রাকশন দিয়েছে আমরা ফলো করেছি। গত বছরের রংটা আলাদা ছিল, জুলাই আন্দোলনের একটা থিম ছিল। এবার রংটা বসন্তকে বরণ নিয়ে বিকেল 5টার মধ্যে সকল ধরনের সাজসজ্জা শেষ করে ফেলছে এবং ইফতারের পর থেকে নিরাপত্তা বলয়ের মধ্যে চলে আসবে আমাদের পুরো বিশ্ববিদ্যালয়। নির্বিঘ্নে শ্রদ্ধা জানাতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সকালে নিরাপত্তা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। জানান, নিরাপত্তা জোরদার করতে এবছর শহীদ মিনার ও তার আশেপাশের এলাকা জুড়ে মোতায়েন থাকবে 15,000 গোয়েন্দা ও পুলিশ। 15,000 পুলিশ সদস্য, পুলিশ অফিসার নিয়োজিত থাকবে। আমি আশা করি এখানে প্রতি বছরই আমাদের এটা হয়, তো আমাদের একটা রুটিন প্রোগ্রাম এটা। অন্যদিকে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক। ডগ স্কোয়াড আছে, বোম ডিসপোজাল টিম আছে, সিসিটিভির নেটওয়ার্ক আমরা নিয়ে এসেছি। আমাদের কাছে নিরাপত্তাজনিত কোনো রকম থ্রেট নাই, তবে আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ কূটনৈতিক ব্যক্তিবর্গ। এরপর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনার। বিজন কুমার, মোহনা টেলিভিশন, ঢাকা।